ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ব্রিগেডিয়ার দাস, একদিকে বাংলাদেশে যখন অশান্তি অব্যাহত রয়েছে, এখানে কিন্তু জাল পাসপোর্ট চক্রে আরও একজনকে গ্রেফতার করলো পুলিশ। তাহলে এখানে যে জালিয়াত চক্র কাজ করছিল, কোথাও বাংলাদেশের ঘটনার সুবিধে নিয়েই কি আরো বেশি মাথাচাড়া দিয়েছে তারা? এই চক্রটাকে আরো বেশি ফাইন টিউন করেছে, পরিসর আরো বাড়িয়েছে? পাসপোর্ট তৈরিটা একটা সারা পৃথিবীতেই হয়, আমাদের পশ্চিমবঙ্গেও হয় এবং অন্যান্য রাজ্যেও হয়। এটা একটা চক্র। কিন্তু এখন বর্তমান বাংলাদেশ আর ভারতবর্ষের যে সম্পর্ক আবহ, সেটাতে এটা একটু অন্য চোখে দেখতে হবে। আমাদের যে আগে মানুষ জাল পাসপোর্ট করে, হয়তো সে এখানে এসে থাকতে চাইছে এবং একটা ভালো ডকুমেন্ট বানিয়ে নিচ্ছে, কিন্তু এখন যারা পাসপোর্ট বানাচ্ছে তাদের এম কিন্তু অন্য। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা জঙ্গি কাজের সাথে যুক্ত হয়ে যাবে কোনো এক সময়, এবং তারপরে প্রয়োজন হলে তারা অফিসিয়ালি ভারতীয় নাগরিক হিসাবে এই দেশ ছেড়ে বেরিয়ে যেতে পারবে। প্রয়োজন হলে পাকিস্তান বা আইএসআই এর থেকে অন্য কোনো দেশে ট্রেনিং নিয়ে আবার ফেরতও আসতে পারবে। এইভাবেই যে জঙ্গিদের নাশকতা হয় সেটা হয়। ফলে আমাদের এখন একটা প্রচন্ড বড় দায়িত্ব আছে আমাদের পুলিশের, এয়ারপোর্ট পুলিশের যারা ইমিগ্রেশন অফিসার তারা, এবং এই চক্রগুলো ধরা ছাড়াও যে যে এখান থেকে বেরাতে যাচ্ছে প্রত্যেকের উপর একটা স্ক্যানিং, যাতে জাল মানুষগুলো ধরা পড়ে এবং এই চক্রটাকে আর কি ভেদ করা যায়। একেবারে ব্রিগেডিয়ার দাস, আপনি আমাদের সঙ্গে থাকুন। 5ই অগস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে শুরু হয়েছে অস্থিরতা, আর তারপর থেকেই কিন্তু ঘটনাচক্রে এই পাসপোর্ট জালিয়াতিও প্রথম অগস্ট মাসেই নজরে আসে। তখন আরপিও বা রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে ভবানীপুর থানায় অভিযোগ জানানো হয়। বেশ কিছু পাসপোর্ট ভেরিফিকেশন করতে গিয়ে দেখা যাচ্ছে তার জন্য যে নথি দেওয়া হয়েছে তা আসলে ভুয়ো। ভবানীপুর থানা এই অভিযোগ ফরওয়ার্ড করে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনকে। পুলিশ সূত্রে দাবি, পাসপোর্ট জালিয়াতির তদন্তে ভুয়ো ঠিকানাগুলোকে খতিয়ে দেখতে গিয়ে চোখ কপালে ওঠে তদন্তকারীদের। ঠিকানা আলাদা, কিন্তু ঠিকানাগুলোর পিনকোড আশ্চর্যজনকভাবে এক। অর্থাৎ ঠিকানা চিতপুরের হতে পারে বা বেটন স্ট্রিটের হতে পারে, কিন্তু পিনকোড একটাই, আর সেটা হচ্ছে পঞ্চশায়র এলাকা। সে একটা জায়গায় এসে রেশন কার্ড করে, রেশন কার্ড করলে একটা জায়গার তার একটা ঠিকানা করে, তার একটা নাম্বার 2 সে করে কি ড্রাইভিং লাইসেন্স করে, নাম্বার 3 সে কি করে একটা ওখানে একটা আমরা ভোটার কার্ড তৈরি করে, তারপরে যে তৈরি করে আধার কার্ড তৈরি করে, এবং দরকার বলে আধার কার্ড তৈরি করার পরে সেই সেখানে অ্যাড্রেস দিয়ে একটা পাসপোর্ট তৈরি করে। এই জালিয়াতিতে পোস্ট অফিসের স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের ভূমিকাও কিন্তু ইতিমধ্যেই রাডারে এসেছে। তদন্তকারীরা দাবি করছেন, প্রথমে যার পাসপোর্ট বানানো হবে তার ভুয়ো পরিচয়পত্র এবং ভুয়ো শিক্ষাগত সার্টিফিকেট তৈরি করা হতো। তার ভিত্তিতে যথাযথভাবে পাসপোর্টের আবেদন করা হয়, আর সেই তথ্য ভেরিফিকেশনের পরে পাসপোর্ট তৈরি হয়। অর্থাৎ সব নথিপত্র কিন্তু ভুয়ো, আর তার ভিত্তিতে যা তৈরি হলো তা কিন্তু আসল ভারতীয় পাসপোর্ট। তারপর সেই পাসপোর্ট ডেলিভারি করার জন্য সংশ্লিষ্ট পোস্ট অফিসে পৌঁছতো। পুলিশ সূত্রে দাবি, পোস্ট অফিসেই কিন্তু জালিয়াতির যে ফাইনাল এপিসোড সেটা শুরু হতো। কারসাজি করে পাসপোর্টের খামের গায়ে যে ঠিকানা সেটা ভুয়ো থাকতো, যার কোনো অস্তিত্বই নেই। কিন্তু শেষ পর্যন্ত ঠিকানায় ডেলিভারি না হয়ে সেই খাম ফিরে আসতো পোস্ট অফিসেই। পোস্ট অফিসের যে কর্মীরা এই জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত, সেই খাম তারা রিসিভ করতেন, এবং তারপর 2 থেকে 5 লক্ষ টাকার বদলে তা পৌঁছে যেত নির্দিষ্ট লোকের হাতে।